আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। আজকে যে আমি এখানে বকুল পিঠা করেছি, এটা হচ্ছে আটা নারকেল দিয়ে করতে হয়, দুধের ভিজিয়ে। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেকটাই পুলি পিঠার মতো। তো এখানে আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর আমি কিন্তু আমার খালার বাড়িতে চলে আসছি, মেয়ের স্কুল বন্ধ, এজন্য একটু ঘোরাঘুরি করতেছি। তো খালা কিন্তু আমাকে অনেক রকম পিঠে বানিয়ে খাওয়াচ্ছে। এই যে এখানে আমি নারকেল আর গুড়টাকে ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে, কারণ মায়ের মতো এরকম খালা থাকলে কিন্তু আর কি লাগে। আর এই যে নারকেলটাকে এখন এটাকে আমি একটা একটা করে ভাগ করে নিচ্ছি, যাতে আমার পিঠা বানানোর সুবিধা হয়। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমার গত ভিডিওতে যেসব আপু ভাইয়ার সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার সুন্দর কমেন্টে কিন্তু আমি নতুন আরেকটা ভিডিও করার উৎসাহ পাই। আর যে আমি এখানে ময়দা দিয়ে এটাকে গুলে নিয়েছি, তারপরে যে তেলে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে নারকেলটা দিয়ে এটাকে এখন ভেজে নিতে হবে। আর এটা ময়দা দিয়ে করা হচ্ছে, এজন্য পিঠাটা কিন্তু অনেক ফুলে ওঠে। আর এই যে এটাকে এখন ভেজে আমি এটাকে দুধে ভিজিয়ে নেব। আর দুধে ভিজিয়ে এটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে খেতে কিন্তু এই পিঠাটা দারুণ লাগে। আজকের